তোমার টিচার আজকে বলছিল তুমি নাকি খুব দুষ্টুমি করেছো। না করোনি? না একদম দুষ্টুমি করবে না, ওকে? ম্যাম ওটিপিটা। ওটিপি 3814। সাইবা তুমি একটু তাড়াতাড়ি যান প্লিজ, আমার একটু তাড়া আছে। কেমন আছো তুমি? অনেকদিন পর। সাইবা হ্যালো, হ্যাঁ আমরাই তো চলে এসেছি, সামনেই নামবো। বেবিটা খুব কিউট। নাম কি ওর? আমার নাম তোমাকে না বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না, ভেরি ব্যাড। সরি মম। কিছু বলছো না যে? সাইবা সামনে যে লিফটে নেবেন, হ্যাঁ এখানেই রাখেন। পাপা কি শপিং করলো আজকে আম্মুর সাথে? বাবা অনেক কিছু কিনেছি। এই কি হলো, চলো। হ্যাঁ আসছি। হাই, হাই। আমি ঋতু। গতকাল যে ডিপার্টমেন্টের গ্রুপে কথা হয়েছিল। ও তুমি? হাই। হ্যালো। কেমন আছো? ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আমাদের ইউনিভার্সিটিতে তোমাকে ওয়েলকাম। আচ্ছা চলো ক্লাসে যাই। আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোর জ্যান্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে না। হ্যাঁ হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এটা? নিউ স্টুডেন্ট আমাদের ব্যাচেরই, বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। তাকানোটা আমার ভালো লাগে নাই, নজরে রাখিস। ওকে। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না ঠিক আছে, বসো। ফোনটা বন্ধ করেন। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। কারণ তুমি কাউকে ভয় পাবা কি পাবা না, আর আমাদের এন্টারটেনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হইলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? নাও, এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। লিসেন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি ও বুঝতে পারেনি। এই চল তো। বুঝতে না পারলে বুঝাও। বাস বাচ্চা সালমান, হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? ও আচ্ছা, এই ম্যাটার। আর ওই ছেলেটা কি করছে সেটা শুনো নাই? সব শুনেছি। এখন যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও গে। ও আর পাপা, আমার কিছু টাকা লাগতো। কত? 50,000 হলেই চলবে। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কালকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ পাপা। ঋতু, ঋতু দেখতেছে তো, দেখুক দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? ওই না তো স্যার। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম, ওয়ার্ড টু ওয়ার্ড কপি। ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো। এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার, দাও কথা দাও। হ্যাঁ স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। কি বলেছিলাম তো, আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকামার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হয়, বুঝলে কুকি? ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? একই মুদ্রা রেপিট ও পিটেই দুনিয়া। সেদিন আমার জন্য ওর চোখে জল ছিল, আর আজ ওর জন্য আমার। হ্যালো হ্যালো, কে বলছেন? রং নাম্বার নাকি? সাইবা, আমি আমি কে? আমি সালমান। এতদিন পর ওর আমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না, না হওয়াটাও স্বাভাবিক। হয়তো আমার জন্য ওর জীবনে এমন ক্ষতি হয়েছিল যেটা এত বছরে ও কাটিয়ে উঠতে পারেনি। সেদিন আমি বুঝিনি আমি ওর কত বড় ক্ষতি করেছিলাম। কাজটা ঠিক হয় নাই, ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছে। আমার ওরে সরি বলা উচিত। তুই কবি সরি? তুই কেমনে বলবি? ওর পাবি কে? ও তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে হ্যাঁ, চল চল চল, রাখ। তালা মারা? ভেতরে যেতে হবে। গেট তো তালা মারা। তোরা দ্বারা আমি দেখতেছি। দেখতো কিসের শব্দ? দেখতো। সাইবা, হ্যাঁ তুমি চলে যাও এখান থেকে, সরি। চলে যাও এখান থেকে। সাইবা, আমি সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করবো? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে। তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নাই।
আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। ওকে। সালমান, হুম? আই এম সরি। কেন? এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি, সো আই এম সরি। ইটস ওকে। কি রে, কি হলো, হাসতেছিস কেন? ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা ভাই। মানুষ চিনতে ভুল করে ফেলছিলাম আমি। এভাবেই আমাদের ঝগড়া থেকে একে একে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বোঝাপড়া, আর সেই বোঝাপড়া থেকে নিজেদের অজান্তেই চলে এলো খুনসুটি আর ভালোবাসা। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি। আমারটা শেষ, এবার তোমার পালা, বলো। আমি কি বলবো? আমার তো তেমন কোনো উইশ নেই। কিচ্ছু নাই? না, জানি না। ওরে, এই না না, একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, ব্যাস, দ্যাটস ইট। বাকি সবকিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট when life feels too perfect, destiny whispers, not for long buddy, not for long. ওই মেয়ে, ওই এত কিছু কি মারেন কারে খোঁজে না? ভাই এটা সাইবার বাসা না? মানে কি? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। সরি ম্যাডাম। কি বলছে ভাই? ওই মিয়া, আপনি সকাল সকাল আমার ঝাড়ি খাইলেন, এই তো কইলে আপনারা চেনেই না। না, ও আমার চেনে ভাই। আমার একটু ভেতরে যাইতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না। বাবারে, ওইটা টাকা ভিক্ষা দেন আমারে, 5-10 টাকা ভিক্ষা দেন আপনারা। কিরে ছোকরা, মন খারাপ নাকি? বলে আর কি হবে বলো, আমাদের মতো মানুষের তো মন খারাপ হওয়াটাও বারণ। কেন, কি হইছে? বোঝাতে পারবো না তোমায়, কিংবা বলতে পারো আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা কাকু, মনে করো আমি কোনো কিছুর পিছে ছুটে বেড়াচ্ছি, আর সেটা আমার থেকে ছুটে পালাচ্ছে। আমার কি করা উচিত? ছোকরা, জীবনের সব হিসাব মেলাতে আসিস না। জীবনের সব হিসাব এক পাল্লাই থাকে না। লেগে থাক, ভাগ্যের উপর বিশ্বাস রাখ, সময় হলে সব ঠিক হয়ে যাবে। হাই, হাই, কেমন আছো তুমি? তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একা একাই খেলছিলে? হ্যাঁ, আচ্ছা, নাম কি তোমার? আয়াত। একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো তো। চলো খেলি। কি উদ্দেশ্যে আসছো তুমি, বলো। কোন উদ্দেশ্য নিয়ে তো আসি নাই আমি। সাইবা, আমি তোমাকে কত খুঁজছি। কেন খুঁজেছো? কে তুমি? না, কেউ না, আমি ঠিকই বলছো। আচ্ছা সাইবা, আমি কি এমন ভুল করছিলাম যে আমাকে এতগুলো বছরে মাফ করতে পারো নাই তুমি? আমি মাফ করার কে? আর আমি কেনই বা তোমাকে মাফ করবো? এত কিছু হওয়ার পর তো আমি আমার বাবাকে নিয়ে চলেই এসেছিলাম। তুমি কেন আবার পিছু পিছু চলে এসেছো? কি চাও তুমি? একটু কথা বলতে চাই, ব্যাস, আর কিছু চাই না আমি। সেদিনের পর থেকে তোমার সাথে আর আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আর দয়া করে আমার সামনেও আসবে না, আর আমার মেয়ের আশেপাশেও থাকবে না। এখন দাঁড়িয়ে আছে কিসের জন্য? যাও এখান থেকে। ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু সেই ভালোবাসায় ঘৃণা চলে এলে এর থেকে বাজে ফিলিংস হয়তো এই দুনিয়াতে নেই। সেদিনের পর থেকে আমার জন্য ওর মনে শুধুমাত্র ঘৃণা রয়ে গেছে। শওকত সাহেবের সাথে আমার সমস্যা থাকবে কেন? কি বলছেন ভাই? হ্যালো, হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? তুমি কেন করছো এটা? আরে কি বলতেছো, বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? বাবা, তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না। আমি ওকে ভালোবাসি পাপা। আমি নতুন একটা জীবন দেখতে শুরু করেছি পাপা। অনেক হয়েছে, ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি 1000বার বললেও তো আমি সেটা করবো না। ওকে। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? সালমান, যেহেতু ওর বাবার পেনশনের টাকাটা তুমি আটকে রাখছো, ওর বাবার পেনশনের টাকাটা তোমার থেকেই যাবে পাপা। সালমান, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো। আমি যেটা করছি সেটা যদি ভুল হয় তাহলে ভুলটাই কারেক্ট পাপা। সালমান, সালমান, shit! আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টি কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার নেই। মানে টাকা লাগবে তো আঙ্কেল? কিছু বলতেছো না কেন? সালমান, তুমি? প্রবলেম কি তোমার? আই সেড প্রবলেম কি তোর? হ্যাঁ, তুই পাপাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে, চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি, তোর কি প্রবলেম? হ্যাঁ, ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি সাইবার খোঁজ অনেক করেছি, ইউনিভার্সিটি, ওর বাসায়, আরো শহরের শত শত জায়গায়, কিন্তু কোথাও আমি ওকে খুঁজে পাইনি, বরং নিজেকে দোষ দিয়ে গেছি প্রতিটা মুখ। হ্যালো সাইবা,
আমি জানতাম তুমি কল করবা। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর। এত বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না আমি। কি প্রশ্ন বলো? ফোনে না, সামনাসামনি একটু দেখা করা যাবে? না, দেখা করা যাবে না। প্লিজ সাইবা, শেষবারের মতো। তোমার না কি প্রশ্ন ছিল, বলো। প্রশ্ন আমার হয়তো জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, কিন্তু তুমি কি এখনো আমায় ভালোবাসো? আমার উত্তরে কি যাবে আসবে? তোমার মেয়ের নামটা খুব সুন্দর। জানি। আচ্ছা, আমাদের তো হয়তো কখনো আর দেখা হবে না। আচ্ছা, আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে আমি সব জানি সালমান। ঋতু মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। সব মিথ্যা কথা। ও কোনোদিন তোকে ভালোই বাসিনি। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে। ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট, আজ অব্দি অনেক মেয়ের সাথে এরকম প্রবলেম হয়েছে। সবাইকেও তিলে তিলে শেষ করে দিচ্ছে। তোর সাথেও দেখিস এমনটাই করবে। সেদিন ঋতু না থাকলে হয়তো আমি তোমার বিষয়ে কিছু জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছো? হ্যাঁ, আর বলবে নাই বা কেন? ও সবসময় আমার ভালো চায়। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। তাহলে তো তুমি আমার সব সত্যিটা জেনেই গিয়েছিলে। ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে। আমার সাথে তো এমনটাই হবার ছিল। হ্যাঁ, আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বাসবো না? আর ভালো আছো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানার ছিল। দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো। আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না। তোমার উপর কোনো প্রতিশোধ তো নেবো না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করবো না। দুইটা একটা টাকা দেন আমারে, চলতে পারি না। এটা রাখো। কি এটা? দেখো। টাকা? এত টাকা কেন? রাখো তোমার জন্য। আবার কবে দেখা হবে জানি, কিন্তু ভাগ্যে থাকলে জীবনের কোনো না কোনো মোড়ে ঠিক দেখা হয়ে যাবে। ভালো থেকো কাকু, আসি। আমি হয়তো ওকে সব বলে দিতে পারতাম, তবে কি বদলে যেত? না তো আমি ওর জীবনে ফিরে যেতে পারতাম, আর না ওর জীবনটা আরো সুন্দর করতে পারতাম। বরং নষ্ট হতো ওর বন্ধুত্ব, বাকি জীবনটা কষ্টে পার করতো, আফসোসে পার করতো। প্রত্যেকটা মানুষই তো কারো না কারো গল্পের ভিলেন হয়ে থাকে। আমি না হয় ওর গল্পের হয়ে থাকলাম, কারণ ছোট্ট জীবনে এক মানুষ এসে সবকিছু বদলে দেয়। তবে সময়ের সাথে বদলে যায় ভালোবাসা, সম্পর্ক, অনুভূতি। শুধু মনে থেকে যায় ক্ষণিকের খুনসুটি।